নাহিদ ইসলাম তথ্য বাবা এবং আসিফ মাহমুদ এ দুজন বিদেশি সাংবাদিকদের সাথে ড্রয়িং রুমে বসে আলাপ পারছিল বা আলাপের চেষ্টা করছিল। বিদেশি সাংবাদিকরা তাকে কয়েকটি প্রশ্ন করার পরে বোঝা গেল যে নাহিদ কিছুই বোঝে নাই। প্রশ্ন করছে একটা, উত্তর দেওয়ার চেষ্টা করছে ইংরেজিতে, তাও ভাঙা ইংরেজিতে আরেকটা। শেষ পর্যন্ত অনুবাদকের সহায়তা নেওয়ার জন্য বাংলা কথাবার্তা শুরু করলো। রাজনীতিবিদ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের জন্য ইংরেজিতে কথা বলতে না পারাটা লজ্জাজনক। কেন? কারণ হচ্ছে ইংরেজি ভাষাটা হচ্ছে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা। আপনি আমাকে যে কথাই বলেন না কেন, বাস্তবতা হচ্ছে ইংরেজি ভাষাটি না জানাটা এটা একটি অশিক্ষিত বা নিম্ন শিক্ষিত বা কুশিক্ষিত মানুষের লক্ষণ। জার্মানি, ফ্রান্স, জাপান, কোরিয়া এ দেশগুলো তাদের শিক্ষা ব্যবস্থাকে এতই উন্নত করেছে এবং তাদের জ্ঞান ভাণ্ডারকে এতটাই উন্নত করেছে যে তাদের অসংখ্য বইকে তারা তাদের নিজস্ব ভাষায় অনুবাদ করেছে এবং তাদের পুরো সিস্টেমটাকে এতটাই ডেভেলপ করেছে ক্যাপিটাল ওয়াইজ অ্যাজ ওয়েল, মানে অর্থনৈতিকভাবেও, যে সেই দেশে এখন নিজেদের ভাষায় অনেক গবেষণা চলে। তারপরে ওই সকল দেশগুলোতেও অত্যন্ত উচ্চ শিক্ষিতরা বা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে তারা কিন্তু ইংরেজি ভাষাটা জানে, কারণ এটা হচ্ছে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা। লিঙ্গুয়া ফ্র্যাঙ্কাটা জানাটা তাই বাংলাদেশের জন্য জরুরি, যেহেতু পৃথিবীর 99% শ্রেষ্ঠ কিতাবগুলো, বইগুলো আসলে বাংলায় অনুবাদিত হয়নি। এমনকি অনলাইনেও পড়াশোনা করতে গেলে 99% বইগুলো আপনি বাংলায় অনুবাদিত খুঁজে পাবেন না। উইকিপিডিয়ার পেজগুলোও 90% বাংলায় অনুবাদ করা হয়নি। তাহলে এ থেকে অশনি সংকেত বহন করে যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তথ্য বাবা এদের পড়াশোনার লেভেলটা কোন পর্যায়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডল সম্পর্কে এবং বিশ্ব জ্ঞানভাণ্ডার সম্পর্কে এদের পড়াশোনা কত নিম্নগামী। আমাদের সময়ে আমরা সবাই বাংলাও ফ্লুয়েন্টলি বলতাম এবং পরিশীলিত বাংলার পাশাপাশি আমরা ইংরেজিতেও পড়াশোনা করেছি। তাই আমাদের বন্ধু বান্ধবের লেভেলে দেখবেন যে তারা যেমন বলে ইংরেজি ঠিক তেমনি বলে বাংলা। তাই ব্যাপারটি আমার জন্য অত্যন্ত সারপ্রাইজিং যে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে শিক্ষামান এই লেভেলে নেমে গেছে। বিশ্ব র্যাঙ্কিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় গত 30 বছরে একেবারে তলানিতে এসে ঠেকেছে। ব্যাপারগুলো লজ্জাজনক। বিশেষ করে আসিফ মাহমুদের গলায় দড়ি দিয়ে মরা উচিত, কারণ সে নাকি লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টের অর্থাৎ ভাষা বিষয়ে সে পড়াশোনা করছিল। লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টে পড়াশোনা করে যে কিনা জরুরি প্রয়োজনে ইংরেজিতে পেটে বোমা মারলেও 2 লাইন কথা বলতে পারে না, আশা করছিলাম সে বোধহয় কয়েকটি ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলবে। তার তো গলায় দড়ি দিয়ে মরাই উচিত। আমি কি কথাটি ভুল বললাম?